এই যে যারা এখানে ছিল, যারা হামলা করছে তারা যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার আগে তারা বলে গেছিল যে তোদের বংশ নিবংশ করে দিব, তোর বাইরে খুলে দিস। এটা ফার্স্ট ওয়ার্নিং। এবং নেক্সট টাইম পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমরা আর কোনো সরাসরি ওকে মেরে ফেলবো, ওর বউ সন্তান স্ত্রী সন্তান এটাকে হামলা করবে এবং এরপরে আমাদেরকে দেবে। এটা তো গত সপ্তাহানেক ধরে আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মী হুমকি দিচ্ছে যে আমার বাড়িতে আগুন জ্বলে দিবে, আমাকে মেরে ফেলবে, আমার বউ স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। সেই অনুযায়ী এরা নিঃসন্দেহে আওয়ামী লীগ করেছে, কারণ কয়েকদিনের অ্যাক্টিভিটি। এখন যে অবস্থা, আমি থাকি ঢাকা, আমি হলে থাকি, মহসিন হলের আবাসিক শিক্ষার্থী। এখন গ্রামের বাড়িতে আমার স্ত্রী সন্তান আব্বা মা থাকে, তাদের যে সিকিউরিটির ব্যাপারটা, এটা খুবই আসলে আমি এই নিয়ে খুব চিন্তিত যে এখন তাদের সিকিউরিটি ব্যাপারটা কীভাবে এনশিওর করা হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত, কারণ আমি শহরে থাকি, আমার বড় ভাই শহরে থাকে, বাড়িতে শুধু এক ভাই থাকে এবং আব্বা আম্মা, আমার স্ত্রী সন্তান। তো যে কোনো মুহূর্তে আসলে এই যে কালকে যে হামলাটা হলো, এভাবে যে কোনো মুহূর্তে তো আমার পরিবারের সদস্যদের তারা মেরে ফেলতে পারে। তো সেই জায়গা থেকে আমি খুব শঙ্কায় রয়েছি। আমি আতঙ্কিত যে আমার পরিবারের সদস্যদের তাদের সিকিউরিটি কি করলে তাদের আসলে সিকিউরিটিটা এনশিওর হবে। বিষয়টা হলো, আমি কালকে ঢাকাতে আসছি সন্ধ্যার দিক দিয়ে, বাজার থেকে হয়তো 10টার দিকে, আনুমানিক 10টা বাজে আমি বাসায় বসছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। তো আনুমানিক 3টার দিকে আর কি, 3টার দিকে আমার যে জানলাটা আছে এদিক দিয়ে মনে করুন যে চীনের এলোপাতির শব্দ পাই, আমি ফালতে করছি। ওটাতে আমি যে কে বলছে যে আমরা তোর বাপ, তোর বাইরে বলিস ভালো হয়ে যেত, নাহলে তোদের বংশটা নিবংশ করে দেন, যারা যে অবস্থায় ভাইয়াম, যে অনেক ভাইয়াম এভাবেই খুন করবাম এবং তোদের বংশ নিবংশ করে দেন। তখন আমি শিক্ষা টিকার ভারি, তখন আমার পাশে করে আব্বা আছেন, আব্বা ওরে এলাকার লোকজন সব আইলে, আমিও গড়তে বাইরে পরে দিয়ে যে আমাদের ঘরে আগুন। তখন আমরা আগুন নিবারণ নিয়ে ব্যস্ত, কে বা কারা আইছে আমি এটা চিহ্নিত করতে পারছি।